হ্যালো ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা যে ভিডিওটা করতে এসেছি এটা বিদ্যাসাগর 4 নম্বর অঞ্চলে মিলনী ক্লাবের একদম কাছে। এটি একটি সিঙ্গেল বেডরুম, এটি সাইজ আছে 450 স্কোয়ার ফিট। এটি হচ্ছে ল্যান্ডলর্ডের পোর্শন, তো ওনারা এটা বিক্রি করে দিতে চাইছেন। এটি নতুন কনস্ট্রাকশন। আমরা এখন ফ্ল্যাটে যাব, তার আগে আরেকটু বলে দিই, এটা হচ্ছে থার্ড ফ্লোর মানে টপে আছে। আর এটি আপনারা SBI থেকে শুরু করে সমস্ত ব্যাংক থেকেই লোন পাবেন। এটি স্যাংশন প্রপার্টি, ট্যাক্স মিউটেশন সবই হয়ে যাবে। আর এটি বাড়ির সামনে আপনারা 16-18 ফুটের একটি রাস্তা পেয়ে যাবেন। এটি কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নেতাজি নগর PSএর আন্ডারে এই বিল্ডিংটি অবস্থিত। তো আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন আপনাদের পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখাবো। আর এখানে গার্ডেন নিচে জলও পেয়ে যাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে যাই। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, দেখতেই পাচ্ছেন আশা করি। জল ছাদ কমপ্লিট করা আছে। এটি স্যাংশন বিল্ডিং। আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, দেখতেই পাচ্ছেন যথেষ্ট চওড়া রাস্তা। আর এর সামনেই আপনারা এই যে আমগাছালা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডক্টর সঞ্জয় দাশগুপ্তের চেম্বার। আর এখানে আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে দেখুন 750 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক, মানে 1500 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা ওভারহেড ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। আর এখানে জলের ব্যবস্থাও আছে, গার্ডেন নিচে জল, প্রচুর জল। পুরো বিল্ডিংটাই ওয়েদার কোট করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে পিছনের ছাদটা, আমি দেখাবো আপনাদের নিচে নিয়ে গিয়ে। চলুন এখান থেকে আমরা এখন ফ্ল্যাটটিতে যাব, যে ফ্ল্যাটটির ভিডিওটি করতে এসেছি। যারা ছোট্টর উপরে সিঙ্গেল বেডরুম চাইছেন, আজকের ফ্ল্যাটটা একদমই তাদের জন্য। এটা হচ্ছে একটি লোহার গেট দেওয়া রয়েছে এখানে, যেটা রাত্রিবেলা তালা পড়ে যায়। আর এটা হচ্ছে সিলিংটা। আর নিচে দেখাই আপনাদের, পুরোটাই মার্বেল করা রয়েছে। এখান থেকে আপনারা গাঙ্গুলি বাগান মেন রাস্তা পায়ে হেঁটে 3.5 থেকে 4 মিনিট লাগবে। আর ওখান থেকে মেট্রো আপনাদের 10 টাকা ভাড়া দিলে আপনারা মেট্রো কবি নজরুল যে মেট্রো স্টেশন মানে গড়িয়া বাজার, সেখানে পৌঁছে যেতে পারবেন। আমরা এখন এই ফ্ল্যাটটির আজকে ভিডিও করতে এসেছি। এটা থার্ড ফ্লোরে মানে টপ। দেখুন এটার ফেসিংটা আপনাদের দেখাই, সাউথ ওয়েস্ট ফেসিং। আর এখানে দেখুন ল্যামিনেশন করা রয়েছে, খুব সুন্দর একটি স্ক্রিন লাগিয়ে দেওয়া আছে। আর এখানে আই হোল থেকে শুরু করে বডি লক সবই লাগানো রয়েছে। আমরা এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকবো। এটি একটি স্যাংশন 450 স্কোয়ার ফিটের ফ্ল্যাটেরই আজকে ভিডিও করব। তো আমরা দক্ষিণ দিক সাউথে ঢুকলাম। সাউথে ঢুকেই একটা ছোট্ট মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা ডাইনিং আছে, আর এই একটা বেডরুম আছে, আর এখানে আছে টয়লেট। তো ফার্স্টে আমরা ডাইনিংটা যে দাঁড়িয়ে আছি, ডাইনিংটার সাইজ আপনাদের একটু বলে দিই। 2, 4, 6, 8, 10, 12 ফুট। এদিকে আছে লম্বাতে আছে 12 ফুট, আর এদিকে আছে 2, 4, 6, 8, 10 ফুট, 12 ফুট। মানে এই যে ডাইনিংটা আছে এটা হচ্ছে 12 ফুট বাই 12 ফুট এই ডাইনিংটার সাইজ। আর এটা হচ্ছে ল্যান্ডলর্ড পোর্শন। এখানে আপনারা একটি বেসিন পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে টয়লেট। এই টয়লেটে ঢোকার ঠিক মুখে
বাঁদিকটায় সমস্ত সুইচ বোর্ড পেয়ে যাবেন। টয়লেটটার সাইজটা আপনাদের বলে দিই, চওড়ায় আছে 4 ফুট আর লম্বায় আছে 2, 4, 6, 8 ফুট আর একে 9 ফুট। এই যে টয়লেটটার সাইজ আছে 9/4। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলসও করে দেওয়া আছে। এখানে একটি লুবার পেয়ে যাবেন। আর এখানে আপনারা গার্ডেন রিচের জল, সিএসসির কারেন্ট মানে ইলেকট্রিসিটিটা সিএসসির পেয়ে যাবেন। যেহেতু এটা টপ, আপনাদের একটু সিলিংটা দেখিয়ে দিই। ঘরের সিলিংটা একটু দেখে নিন, আর এটা হচ্ছে দেয়ালের কন্ডিশনটাও দেখে নিন। আর এখানে যে রান্নার জায়গাটা করেছেন, আর এখানে দেখুন বক্স গ্রিল করে দেওয়া রয়েছে। এই জায়গাটা আপনারা সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। আর এই বাড়িটা 3 তলা আছে, অতএব এই দিকটা আপনাদের আর বন্ধ হওয়ার ব্যাপার নেই। এই দিকটাও তাই। এখানে স্লাইডিং উইন্ডোর পরেও অনেকটা জায়গা আছে, আপনারা এখানে জিনিস রাখতে পারবেন। আর এখানে একটা হোল করে দেওয়া আছে এক্সজস্ট ফ্যান বা লুবার, এক্সজস্ট ফ্যান বা চিমনি যাই হোক আপনারা এখানে লাগাতে পারবেন। আর এখানে সব সুইচ বোর্ড। এবার আমরা এখান থেকে বেডরুমটা ঢুকবো। বেডরুমটা সিঙ্গেল বেডরুম, সেই বেডরুমে এখন প্রবেশ করব। তো আপনাদের একটু ফেসিংটা দেখাই, ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা বেডরুমটাতে ঢুকবো। এখানে আগে আমরা সাইজটা একটু দেখিয়ে নিই। 2, 4, 6, 8, 10, 12। এইদিকে আপনারা 12 ফুট লম্বা পেয়ে যাচ্ছেন। আর এদিকে চওড়া আছে 2, 4, 6, 8 ফুট, 8/12। আর এই ঘরে যে ভেন্টিলেশন আছে, একটা 5/4 আর একটা 3/4। আর দুটোই দেখুন, দুটোই বক্স গ্রিল করা রয়েছে। আর এই ঘরে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাবেন। এখানে এসির পয়েন্টও আছে। এখানে দেখুন এই জায়গাগুলো আপনারা পুরোটাই ব্যবহার করতে পারবেন। দুটোই বক্স গ্রিল করা আছে। আর এখানে আপনারা একটা কাপ, আলমারি রাখার জন্য একটা কাপ বোর্ডও পেয়ে যাবেন। এবার এই ঘরটারও আপনাদের একটু সিলিং আর দেওয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই, যেহেতু এটা টপ ফ্লোর। যিনি বর্তমান ওনার আছেন, তো উনি বয়স্ক, এই জন্য উনি টপ ফ্লোরে ওনার অসুবিধার কারণে উনি এটাকে সেল আউট করে দিতে চাইছেন। এবার আসি আমরা দামের ব্যাপারটা। এই 400-450 স্কোয়ার ফিট ফ্ল্যাটটির দাম, মালিক যিনি আছেন উনি এটার দাম 14 লাখ টাকা রেখেছেন। এটা বসলে স্লাইড এদিক ওদিক হবে। দরদামের ব্যাপারটা আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে নেবেন। আর লোনের যে ব্যাপারটা, লোন এখানে এসবিআই থেকে শুরু করে সমস্ত ব্যাংক থেকেই আপনারা লোন নিতে পারবেন যদি আপনাদের ফ্ল্যাটটি পছন্দ হয়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রির জন্য থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদের ফ্ল্যাটের ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করব। তো এখনকার মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। তার আগে আমরা এখান থেকে গ্রাউন্ড মানে নিচ অবধি হেঁটে যাব। আপনাদের সিঁড়ির যে পজিশানটা আছে সেগুলোও দেখিয়ে দেবো, সামনের রাস্তাটাও দেখাবো। তো চলুন, তো আমরা এখন যাব নিচে। এটা হচ্ছে কমন প্যাসেজ। সব ফ্ল্যাটই সোল্ড আউট হয়ে গেছে, আর একটি মাত্র আছে। যেহেতু ওটা ল্যান্ডলর্ডের পোর্শন, তাই এখন এই একটি ফ্ল্যাটই আছে। 450 স্কোয়ার ফিট, দুর্দান্ত লোকেশান। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, 45AB KB 17 এই 4খানা বাসে আপনারা গাঙ্গুলি বাগান আসতে হবে। গাঙ্গুলি বাগান থেকে 3.5 থেকে 4 মিনিট পায়ে হাঁটা দূরত্বে আজকে এই ফ্ল্যাটের ভিডিও আমরা করলাম। আর আপনারা যদি মনে করেন হাওড়া থেকে আসবেন, তাহলে 5 AC5, S5 আর বৈষ্ণবঘাটা মিনি এই 4টি বাসে করে আপনারা হাওড়া থেকে আসতে পারবেন। এসে গাঙ্গুলি বাগান নামতে হবে।
এছাড়া বারুইপুর বা বাবুঘাট থেকে আসতে চাইলে আপনাদের আসতে হবে 218-তে করে। এছাড়া বাঘাযতীন স্টেশন যে আছে, এখান থেকে আপনাদের রিক্সা ভাড়া 25 টাকা রিক্সা ভাড়া দিলে আপনারা বাঘাযতীন স্টেশনে চলে যেতে পারবেন। না হলে এখান থেকে গাঙ্গুলি বাগান থেকে অটো করে বাঘাযতীন মোড়, ওখান থেকে আরেকটা অটোতে আপনারা বাঘাযতীন চলে যেতে পারবেন। তো এই আমরা এখন কমন প্যাসেজে চলে এসেছি। মেন গেটটা সবসময় তালা দেওয়াই থাকে। তো এই ফ্ল্যাটটির আমরা আজকে ভিডিও করলাম। এটা হচ্ছে কমন প্যাসেজ, আর এখানে আপনারা 2 চাকা মানে বাইক স্কুটি পার্কিং করতে পারবেন, কিন্তু 4 চাকা কোনো পার্কিং অপশান নেই। তো আপনাদের একটুখানি সাইডটা একটু ঘুরে দেখাই, যেহেতু এটি স্যাংশন বিল্ডিং, ছাদটা একবার দেখে নেবেন। আর এখানেও একটা জলের অপশান আছে গাড়ি ফাড়ি ধোয়ার জন্য। আর এটি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, যেহেতু এখানে কোনো কেয়ারটেকার অপশান আপনারা পাবেন না। তো এই প্যাসেজটা বুঝতেই পারছেন, যেহেতু এটা স্যাংশন প্রপার্টি, কতটা করে ছাড় দেওয়া। আর সামনে যে গ্যারেজ পোর্শন ছিল, গ্যারেজগুলো বিক্রি হয়ে গেছে, ফ্ল্যাটের লোকরাই নিয়েছেন। এবার আপনাদের একটু বিল্ডিংয়ের সামনের পজিশনটা দেখাবো। এটা হচ্ছে সামনের রাস্তাটা। এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। আজকের মতো টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।